আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই গাইস, আজকে আমি আপনাদের সামনে একটি সমস্যার সমাধান দেখাবো কিভাবে করা যায়। সেটা হচ্ছে, আমরা যারা ট্রাফিক মনসুনে কাজ করি যারা, আমরা প্রথমে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করছিলাম, তখন আমরা কিন্তু আমাদের ন্যাশনাল আইডি কার্ড, তারপরে পাসপোর্ট, এই সমস্ত কার্ড দিয়ে আমরা প্রথমে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে নিয়েছিলাম। এখন আবার ট্রাফিক মনসুনে একটা সমস্যা দেখা যায়। এখন কিন্তু আমরা কাজ করতে পারছি না। অনেকেই যারা ট্রাফিক মনসুনে আছেই দেখতে পারি যে ট্রাফিক মনসুনে এখন আপনি কাজ করতে গেলে ওখানে ইউটিলিটি বিল চাই। ঠিক আছে, ইউটিলিটি বিলটা হচ্ছে আপনার বাসার পানির বিল অথবা বিদ্যুৎ বিলের যে কাগজগুলো থাকে, ওইটাকে তারা ইউটিলিটি বিল হিসেবে আপনার কাছে চাইতেছে। এখন আমরা যারা স্টুডেন্ট আছি, আমাদের তো অনেকেরই ইউটিলিটি বিল নাই, তো আমাদের বাবার আছে, বাবার নামে থাকে। তো আমরা কি করব, আমাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন কিংবা আমাদের যারা আছে পাশাপাশি, যাদের অ্যাড্রেসে যদি তারা কিছু পাঠায়, অর্থাৎ আপনাকে একটা কার্ড দিতে পারে বা যে কোনো যোগাযোগের জন্য যেন তারা আপনাকে পায়, সেই ধরনের একটা ঠিকানা দিবেন, যেন আপনার কাছে যদি একটা আইডি কার্ড পাঠায় তারা, সেটা যেন আপনি উঠাইতে পারেন। তো আমি একটু আমার ট্রাফিক মনসুন অ্যাকাউন্টে যাই। তো অ্যাকাউন্টে যাওয়ার আগে আমি একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়া, আপনারা যারা ট্রাফিক মনসুনে কাজ করেন না বা করেন, ঠিক আছে, যারা কাজ করেন না তারা আমার অ্যাকাউন্টে রেফারেল হয়েন। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার লিঙ্ক দিয়ে দেব, আমার ট্রাফিক মনসুনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আমি ট্রাফিক মনসুনে লগ ইন করি। আমার ট্রাফিক মনসুন নিয়ে আরও টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে। তো এই হচ্ছে ট্রাফিক মনসুন, এখানে লগ ইন করবেন। তো লগ ইন করার সময় আমি একটা কথা বলি, এই যে সেকেন্ডারি পাসওয়ার্ড, এটা অনেকে দেয় না, আবার অনেকে দেয়। তো আমার সেকেন্ডারি পাসওয়ার্ড দেয়া আছে, সেটা দিচ্ছি। এই যে সিকিউরিটি কোশ্চেন, ঠিক আছে, এখানে আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনার কাছে 3টা সিকিউরিটি কোশ্চেন তারা চাবে। তো 3টা সিকিউরিটি কোশ্চেন আপনি সুন্দরভাবে খাতায় লিখে রাখবেন, কারণ এইটা কিন্তু আপনাকে বারবার চাবে তারা। ঠিক আছে, তো আমার সিকিউরিটি কোশ্চেন আছে, আমি তো 3টে সিকিউরিটি কোশ্চেন একটাই দিয়ে রাখছি, কারণ অনেক সময় দেখা যায় যে সমস্যা হতে পারে। কনফার্ম। তো অ্যাকাউন্টটা লোডিং হওয়ার ভিতরে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে, অনেকে যারা মডেম থেকে কাজ করে তাদের এখানে কিন্তু স্টপ লেখা আসে অনেক সময়। তখন ভয় পাওয়ার কিছু নাই যে আমার অ্যাকাউন্টটা মনে হয় ব্লক করে দিছে। আপনার যখন স্টপ লেখা আসবে এখানে ঢুকতে পারবেন না, তখন আপনি মডেমটা ডিসকানেক্ট দিয়ে পুনরায় কানেক্ট করবেন। আসলে ট্রাফিক মনসুন একটা খুব ভালো একটা সাইট। এখানে মূলত এটা কোনো পিটিসি সাইট নেই, এটা একটা রেভিনিউ শেয়ারিং সাইট। তো এখানে আপনারা নির্দ্বিধায় কাজ করতে পারেন, আমরা অনেকেই করতেছি, কোনো সমস্যা মনে করি না ইনশাল্লাহ। এই যে লগ ইন করার সময় একটা আসছে, ওই একটার মেয়াদ মোটামুটি 2020 সাল পর্যন্ত তাদের সাথে চুক্তিবদ্ধ আর কি। তো এই দেখেন আমার ট্রাফিক মনসুন অ্যাকাউন্ট, আমার মূলত দুইটা পিসি দিয়ে 2টা অ্যাকাউন্ট করা। তো এই অ্যাকাউন্টে আমার তেমন নাই, আমি বেশি শেয়ার কিনি নে, 2টা শেয়ার কিনছিলাম মাত্র, সেটা থেকে $110। তো আমার এই অ্যাকাউন্ট থেকে মোটামুটি $206 পর্যন্ত আর্ন করা আছে। ঠিক আছে, এই অ্যাকাউন্টটা এই একটা দিয়ে। কিন্তু এখন দেখেন, এখন এখানে আমার কারেন্ট ব্যালেন্স আছে শুধুমাত্র 1.121। তো যারা এখন নতুন অ্যাকাউন্ট করেন বা পূর্বে করছেন, এখন পর্যন্ত অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারেন না, তাদের জন্য বলছি, ট্রাফিক মনসুন চাইতেছে যে তাদের সাইটটার গ্যারান্টিটা কীভাবে বাড়ানো যায়। এই জন্য তারা বারবার
বিভিন্ন সময় আইডি কার্ড নেয়, ইউটিলিটি বিল নেয়, ঠিক আছে। তাদের সাইটটা, তাদের দুবাইতে ব্যাংক হচ্ছে, এখানে ছিল। এই যে দেখেন আমার অ্যাকাউন্ট এখানে অ্যাপ্রুভ লেখা আছে। আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করবেন কিংবা পুনরায় করছেন, এখন পর্যন্ত কাজ করেন না বা ফালাই রাখছেন, তাদের জন্য বলছি, তাদের অ্যাকাউন্ট কিন্তু এভাবে থাকবে না। তাদের অ্যাকাউন্ট এভাবে থাকবে কিন্তু মানে অ্যাপ্রুভ থাকবে না এখানে। তখন অ্যাপ্রুভ যখন না থাকবে তখন আপনি কি করবেন? এই দেখেন আমি এই এখানে ক্যাশ লিঙ্কে যাই। মোটামুটি এখন ভালোই ফ্রি ক্যাশ লিঙ্ক দিচ্ছে, দেখি। আমার এখানে নাই, আমি কাজ করছি কয়েকবার। ওরা ঘন্টায় ঘন্টায় প্রতি ঘন্টায় ওরা ক্যাশ লিঙ্ক দেওয়ার চেষ্টা করে। তো এই দেখেন আমি যখন কাজটা করব তখন আমি কাজটা করতে পারবো, কিন্তু যারা নতুন অ্যাকাউন্ট করবেন বা পূর্বে করছেন এখন কাজ করেন না, তারা কিন্তু এই কাজটা করতে পারবেন না। এই দেখেন আমি ক্লিক করলাম, এই দেখেন আমি কিন্তু কাজটা নিচ্ছি। আমরা 100% গ্যারান্টি, যারা নতুন অ্যাকাউন্ট করছেন তারা এই কাজটা করতে পারবেন না ইনশাআল্লাহ। আমি এটা পূরণ করে লিখে দিলাম। এই দেখেন এই কাজটা কিন্তু আমার হয়ে গেছে, দেখছেন। এটা কিন্তু আপনারা পারবেন না, ব্যাক টু অ্যাকাউন্ট। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করতে পারেন। অ্যাপ্রুভ করার জন্য আমি একটু অ্যাপ্রুভে দিয়ে দেখেন। এই দেখেন এখানে কিন্তু আমি যে ইউটিলিটি বিল দিয়ে অ্যাপ্রুভ করছি, এখানে ইউটিলিটি বিল দিয়ে সেখানে 3টে অপশন পাবেন আপনারা। আমার এই 2টে খালি গেছে, আমি একটা দিয়ে আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে নিছি। তো এটা আমার একজন নিয়ারেস্ট লোকের নাম, অর্থাৎ আমার মামার ইউটিলিটি বিল দিয়ে একটা করছি, বাবার ইউটিলিটি বিল দিয়ে, আমার 2টে পিসি দিয়ে 2টে অ্যাকাউন্ট করা। তো আপনারা তো কাজটা করতে পারবেন না, তখন আপনারা যখন এখানে যাবেন ওই লিঙ্কে, তখন এই পেজটি আপনাকে সরাসরি নিয়ে আসবে। সরাসরি নিয়ে আসার পর আপনার এখানে 3টা জিনিসের ভিতরে একটা দিলেই হয়। এই যে দেখেন আমি একটা দিয়ে অ্যাপ্রুভ করছি, এই যে অ্যাপ্রুভ, দেখছেন লেখা। তো তখন কি করবেন, আপনার যে কারেন্ট বিলটা থাকবে সেই কারেন্ট বিলটা অনুযায়ী, যেমন আমি একটা স্যাম্পল দেখানোর জন্য, এই যে কারেন্ট বিলটা আছে আমার, ঠিক আছে, এটা আমার বাসার কারেন্ট বিল। তো ওই কারেন্ট বিলটা অনুযায়ী আপনি সুন্দরভাবে এই এডিট প্রোফাইলে যাবেন, বাম সাইডে এডিট প্রোফাইলে গিয়ে একবার সুন্দরভাবে এটা পূরণ করবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম ওই কারেন্ট বিল অনুযায়ী দিবেন, ডেট অফ বার্থটা কারেন্ট বিল অনুযায়ী দিবেন, ইউজার নেম আপনারটাই থাকবে, সমস্যা নেই, ইমেল আপনারটাই থাকবে, সিটি আপনার যে থানা থাকবে সেইটা দেবেন, কান্ট্রি বাংলাদেশ দিবেন, স্টেট এখানে আপনি বাংলাদেশ দিবেন, তারপরে পোস্টাল কোড আপনার যেটা থাকবে সেইটা দিবেন, ফোন নাম্বার দিবেন জাস্ট, তারপর পিনটা দিয়ে এখানে আপনি আপডেট দেবেন। আপডেট দেওয়ার পর তারপরে আপনি এখানটা আপনার রিফিউজড লেখা থাকবে, ঠিক আছে। রিফিউজড লেখা থাকলে আপনি এখান থেকে এখানে যাবেন। যাওয়ার পর আমি 3টা লিস্ট করে রাখছি, যে 3টা জিনিস দিয়ে আপনারা এটা অ্যাপ্রুভ করতে পারবেন। সেটা হচ্ছে 3টা, এই যে 1 নম্বরে ইউটিলিটি বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট অথবা ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, ঠিক আছে। এই 3টা দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারবেন। তো বাংলাদেশের জন্য ইউটিলিটি বিলটাই খুব পারফেক্ট, অর্থাৎ কারেন্ট বিলের কাগজটা। তো সেইটা দিয়ে আপনারা এখানে সেইটা আপলোড করে দেবেন। এই যে চুজ ফাইল, এই একটা অপশন এখানে পাবেন, এখানে থাকবে ইউটিলিটি বিল লেখা, নিচে থাকবে ইউটিলিটি বিল আপলোড দিয়ে তারপরে জাস্ট আপনারা এখানে আপডেট দিয়ে দেবেন। আমার তো এখানে আপডেট দেওয়া, এই জন্য এখানে আপডেট দেওয়ার অপশনটা নাই। তো এটা আপডেট দেওয়ার পর আপনি মাই অ্যাকাউন্টে যাবেন, অথবা আপনি লগ আউট করে আপনার অ্যাকাউন্ট, তারপরেও আপনি ট্রাফিক মোশনের হোম পেজ থেকেও সাপোর্টে যাইতে হবে, ঠিক আছে। তারপর সাপোর্টে যাবেন, নিচে যাবেন, ঠিক আছে। নিচে গেলে এই সাপোর্ট লেখা আছে, SUPP ওয়ার্ড। তো নিচে গিয়ে সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে গেলে আপনি এইভাবে অপশন পাবেন। তো এই যে নিড হেল্প চ্যাট, এখানে ক্লিক করবেন, ডান সাইডে কোনায় দেখেন, দিয়ে ক্লিক করার পর এখানে আপনার নাম দেবেন, এখানে ইমেল দেবেন, এখানে ফোন নাম্বার দেবেন। তো এটা দেওয়ার সাথে সাথে আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। প্র্যাকটিক্যালি দেখানোর জন্য জাস্ট, আমার যদিও আপলোড করা আছে, দেখেন আপনি এখানে নাম দিবেন, ইমেল দিবেন,
ফোন নাম্বার দিয়ে ক্লিক করার সাথে সাথে এই যে পেজটি আসছে, এখানে আপনি তাদের সাথে প্রথমেই আপনার ইউজার নেম দেবেন না, আপনি ইউজার নেম না দিয়ে এখানে তাদের সাথে হাই হ্যালো টালো বলবেন আর কি, যেমন হাই ডিয়ার, হাই ডিয়ার স্যার, এই ধরনের কথাবার্তা বলবেন আপনার বিবেকে যেভাবে বলে সেইভাবে আপনি বলে, অর্থাৎ আপনার তো অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করার দরকার, ঠিক না? এখন আপনি যেভাবে পারেন সেভাবে বলবেন, বলে তারাই মেসেজ দেবে আপনাকে। আমি যদি এখানে কিছুক্ষণ ওয়েট করি, তারাই আমাকে মেসেজ দেবে যে কি ক্যান আই হেল্প ইউ, এই ধরনের একটা মেসেজ দিবে। তখন তারা আপনার কাছে আপনার ইউজার নেম চাবে। তো ইউজার নেম চাওয়ার পরে আপনি তাদের কাছে লিখে দিবেন, ওখান থেকে ইউটিলিটি বিল আপলোড দিবেন, তখন লিখবেন স্যার I have already uploaded my, ওই দেখেন তারা মেসেজ দিচ্ছে আমাকে, দেখছেন? আমি কিন্তু লিখতে পাইনি এখন পর্যন্ত। ওয়েলকাম টু ট্রাফিক মনসুন চ্যাট সাপোর্ট, হাউ মে আই হেল্প ইউ, অর্থাৎ আমাকে কিন্তু তারা বলছে যে আপনাকে আমি কি হেল্প করতে পারি, আমি লেখার আগেই আপনি এটা তো লিখবেন, তারা ওইটা বলার পরে লিখবেন স্যার আই হ্যাভ অলরেডি আপলোড মাই ইউটিলিটি বিল। তো এটা লেখার পর প্লিজ, তারপর লিখবেন প্লিজ আপলোড মাই অ্যাকাউন্ট। তো এইটা লেখার এখানে সেন্ড করলেই সাথে সাথে তারা আবার আপনাকে একটা মেসেজ দিবে যে আপনার ইউজার নেমটা চাবে, ঠিক আছে? তখন আপনার ইউজার নেম চাইলে আপনি আপনার ইউজার নেমটা দেবেন। আমারটা হয়েছে 4-5 মিনিটের ভিতরেই আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে। তো আপনারা ওয়েট করবেন, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট পর্যন্ত ওয়েট করা লাগতে পারে। তো আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে আপলোড করে দেবে। তো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর যারা আমাকে অনেকেই প্রশ্ন করছে সাইটের গ্যারান্টি কেমন, মানে সাইটের উপর কিভাবে বিশ্বাস করতে পারি, তখন আমি আর কি বলবো, আসলে আমার অন্য যে অ্যাকাউন্টটা সেখানে 16টার মতো অ্যাড প্যাক কিনে আছে। তো এই অ্যাকাউন্টেতে 2টা কিনছি, আপাতত এই অ্যাকাউন্টের জন্য অফ রাখছি, কিন্তু আমি কিন্তু আপাতত অফ রাখলেও আমার কিন্তু $206 এখান থেকে আর্ন হয়ে গেছে। আমি কিন্তু বেশি দিন হয় নাই, কারেন্ট প্লাস 1.12। তো আপনারা ট্রাফিক মনসুনের অ্যাকাউন্ট এইভাবে আপলোড করবেন। আরেকটু ব্যাপার আমি দেখাই, সেটা হচ্ছে আগে কিন্তু এখানে আমরা স্টার সার্ফিংয়ে গিয়ে 10টা সার্ফিং করতাম, মাত্র 10টা সার্ফিং করলে তখন আমার অ্যাকাউন্টটা এখানে সবুজ জ্বলে থাকতো 23 ঘন্টার, মানে 23 ঘন্টার জন্য একদিন, অর্থাৎ প্রতিদিন। তো যারা আমরা জানি, যারা ট্রাফিক মনসুনে কাজ করি, এখানে স্টার সার্ফিং করতে হয়, অর্থাৎ আপনার রেফারেল যদি থাকে, সে যদি কোনো কাজ করে, সেটা যদি আপনার পেতে হয়, তাহলে এখানে আপনাকে প্রতিদিন 10টা সার্ফিং করতে হবে। আগে ছিল, এখন এখানে কিন্তু 50টা সার্ফিং করতে হয়, অর্থাৎ আগে ছিল 200 সেকেন্ডের, এখন করছে 250 সেকেন্ডের, অর্থাৎ আগে 29 সেকেন্ড করেছিল একটা সার্ফিং, এখন হচ্ছে 5 সেকেন্ড করে। আমি একটা দেখাই আপনাকে। তো এখানে আপনার লাল বাতি জ্বলে, মানে লাল অক্ষরে এটা লেখা থাকবে। তো আপনি এখানে স্টার সার্ফিংয়ে যাবেন, আমি একটা দেখাই নতুন দিকে। এখন কিন্তু অনেক ছোট, 5 সেকেন্ড মাত্র, আগে 29 সেকেন্ড ছিল, তো 50 সেকেন্ড বাড়াইছে, সময় লাগে না বেশি। তো এইটার ভিতরে যেটা আপনি দেখবেন বড়, 2টা যেটা আছে সেটার বড়টায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাক টু অ্যাকাউন্ট আমি যে আপনাদেরকে দেখাইলাম আর কি। তো এইভাবে 50টা সার্ফিং রেগুলার করলে আপনার 23 ঘন্টার জন্য তারা আপনার অ্যাকাউন্টটা চালু রাখবে, অর্থাৎ আপনার রেফারেল কাজ করলে সেটা আপনি পাবেন। রেফারেলের ব্যাপারটা হচ্ছে, রেফারেল যদি কাজ করে সেটা 100% কমিশন পাবেন আপনি ক্যাশ লিঙ্ক থেকে। আর যদি অ্যাড প্যাক হয়, অ্যাড প্যাক হইলে আপনি সেখান থেকে 10% প্রফিট পাবেন। তো যাই হোক, টিউটোরিয়াল মনে হয় বড় হয়ে যাচ্ছে। আমার ট্রাফিক মনসুন নিয়ে আরও একটা ভিডিও আছে। তো যারা অ্যাকাউন্ট করেন নাই, আমার রেফারেলে অ্যাকাউন্ট করে নিন।
আমি ইনশাল্লাহ সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। আমার ফেসবুকে একটা গ্রুপ আছে, তো আমি গ্রুপটাও দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আমাকে ইনবক্স করবেন, যাদের মোবাইল নাম্বার দরকার আমি দিয়ে দিব। তারপরেও যদি কারো আমার সম্পর্কে জানতে হয় বা আমার মোবাইল নাম্বার আছে, সেটা দেখি কোন জায়গায় রাখছি। ঠিক আছে, এই হচ্ছে আমার এই ফেসবুক গ্রুপ। কষ্ট করে একটু ফেসবুকে করে রাখেন, গ্রুপে জয়েন্ট হয়ে থাকেন। আমার এই ইমেইল আছে, ইমেইল করতে চাইলে পারবেন, স্কাইপ আইডি আছে, আর এই হচ্ছে আমার মোবাইল নাম্বার। ঠিক আছে, তো আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি। টিউটোরিয়াল অনেক বড় হয়ে গেছে। আশা করি সকলে আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করতে পারবেন। আর কোনো সমস্যা হলে আমাকে জানিয়ে নেন, মোবাইল নাম্বার আছে ইনশাল্লাহ।